সেহরিতে যতই মাছ মাংস রান্না করা হোক না কেন একটু ভর্তা থাকলে কিন্তু তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়, তাই না? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথম রোজার সেহরিতে আমি কি কি রান্না করেছিলাম। আসসালামু আলাইকুম, আমি জয়ের আম্মু। সবাইকে রমজানুল মুবারক। এই তো আমি চলে আসছি প্রথম রোজার সেহরি রান্না করার জন্য। ভিডিওটা শুরু করেছিলাম মাগরিবের নামাজের পর থেকে। বিকেলেই ফোন করে বলে দিয়েছিলাম একটু গরুর গোশ আনার জন্য, যেহেতু জয় আমাদের সাথে কিন্তু রোজাগুলা রাখবে, আর গোশ দিয়ে ভাত দিলে কিন্তু আমার জয় অনেক বেশি খুশি হয়। আমাদের জন্য একটু শাকসবজি রান্না করব, তবে প্রথম সেহরিতে কিন্তু আমরা একদমই খেতে পারি না, কয়েকদিন গেলে একটু খেতে পারি আলহামদুলিল্লাহ। এই তো গোশটা আমি মেখে জুখে বসিয়ে দিয়েছি, আর যদি সমস্ত মশলা ফ্রিজে বাটা থাকে তাহলে ঝটপট কিন্তু রান্না করে নেওয়া যায়। আমি ফ্রিজে যতই মশলা থাকুক না কেন শুকনা মরিচ আর জিরাটা যখন রান্না করি তখনই বেটে দিতে বেশি পছন্দ করি। এতে করে হয় কি, রান্নার সুন্দর একটা ঘ্রাণ বের হয়। যারা জিরা বেটে খান তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। গোশটা আমি খুব সুন্দর করে চুলায় বসিয়ে দিয়ে কষিয়ে নিব অনেক সময় নিয়ে। আর আজকে জয় বলে দিয়েছিল গোশে যেন ঝালটা আমি কম দেই, কারণ ওর মুখে ঘা হয়েছে, যার কারণে ও ঝালটা খেতে পারছে না। এখানে আমি কালার হওয়ার জন্য অল্প শুকনা মরিচ দিয়েছি, আর বেশিরভাগ দিয়ে দিলাম কাঁচা মরিচ। পেঁয়াজ বাটা দিয়েছি, আবার কাটা পেঁয়াজও দিয়েছি। আমি আজকে খুব সুন্দর করে গোশটা রান্না করে নিব, যাতে করে জয় সেহরির সময় তৃপ্তি সহকারে ভাত খেতে পারে। প্রথম কয়েকদিন কিন্তু একটু কষ্ট হবে, ছোট মানুষ যার কারণে তো ওকে কিন্তু বুঝিয়ে শুনিয়ে রোজাটা রাখার চেষ্টা করি। এই 2-3 বছর যাবত আমার জয় কিন্তু প্রায় 22-23টার মতো রোজা রাখে আলহামদুলিল্লাহ। এই তো গোশটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর গোশে দেওয়ার জন্য গরম পানিটাও কিন্তু করে নিয়েছি। গরম পানি না দিলে কিন্তু গোশটা একদমই টেস্ট হবে না, তো চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য। আর আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি, আমার কণ্ঠ শুনলে কিন্তু বুঝতে পারবেন প্রচুর ঠান্ডা লেগেছে। জানি না কি কারণে এত ঠান্ডা লেগেছে, নাক তো একদম বন্ধ হয়ে আছে। তো গোশে পানি দিয়ে একটু ঢেকে দিয়ে দিব, আর অনেকটা সময় নিয়ে রান্না করে নিব। এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি, বেগুন ভর্তা করব। আমরা কিন্তু ভাতের উপরেই ভর্তা করি, কারণ সিদ্ধ করে ভর্তা করলে ওই ভর্তাটা আমাদের কাছে একটুও মজা লাগে না। ভাতটা যখন বলক উঠে গেছে তখন কিন্তু আমি বেগুন আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি, আর এখন একটু ঢেকে দিয়ে সময় নিয়ে আমি বেগুনটা সিদ্ধ করে ফেলবো। আর এইভাবে ভর্তা করলে কিন্তু অসম্ভব মজা লাগে বেগুন ভর্তা খেতে। তো সেহরির টাইমে এই তো চলে আসছি। আমি যখন ঘুম থেকে উঠেছি প্রায় 3:30টার দিকে, আমার ছেলে কিন্তু আমার সাথেই উঠে গেছে। তো ওকে আমি বললাম তুমি একটু ঘুমিয়ে থাকো, আমি তাহাজ্জুদ নামাজটা আদায় করে খাবারটা দিয়ে দিব। গোশটা কিন্তু আমি সন্ধ্যা রাত্রে রান্না করেছিলাম, তবে পুরাটা কমপ্লিট করিনি। এখন সেহরির সময় আরো জাল করে ঝোলটা একদম কমিয়ে ফেলবো। আর বাপ ছেলে দুইজনই বললো যে গোশ যেন অন্য দিনের চেয়ে একটু বেশি নরম হয়। তার কারণে আমি করছি কি, ঘুম থেকে উঠেই কিন্তু চুলাটা একদম কমিয়ে দিয়ে তারপরে বসিয়ে রেখেছিলাম। এতে করে গোশটা কিন্তু আসলেই অন্য দিনের চেয়ে অনেক বেশি সফট হয়েছিল, আর খেতেও ভীষণ মজা হয়েছিল। আপনারা সেহরিতে কি খেতে বেশি পছন্দ করেন, মাছ, গোশ নাকি ভর্তা দিয়ে? অনেক ভাবির সাথে কথা হয়, তারা বলে যে তারা নাকি ভর্তা দিয়েই বেশি ভাত খেতে পারে। তবে আমি সত্যি কথা বলি, আলহামদুলিল্লাহ সব কিছু দিয়েই কিন্তু আমি তৃপ্তি সহকারে ভাত খেতে পারি, আমার প্রচুর রুচি। তো এই যে আমি সন্ধ্যা রাত্রে কিন্তু ভাতটা হটপটে রেখে দিয়েছিলাম। হটপটে রাখলে হয় কি, বেশ গরম থাকে ভাতটা। তো আমার ছেলে চেক করে দেখছিল গরম আছে কিনা। এখন আমি ভর্তাটা মেখে নিব, আর আমরা আজকে ফ্লোরে বসে এই ভাতটা খাবো। ফ্লোরে বসে ভাত খেতে কিন্তু অনেক বেশি শান্তি লাগে। আমার সাথে কিন্তু আমার ছেলে সব কাজে হেল্প করলো, রান্নাঘর থেকে খাবারগুলো নিয়ে আসছে, আবার আমার সাথে কিন্তু ধরে নিয়ে যাবে খাওয়ার শেষে। অনেক বাচ্চারা আছে যে ভোর রাতে কিন্তু উঠতে চায় না, খুব বেশি বিরক্ত করে। আমার ছেলেকে কিন্তু ডাকা লাগে না, ও আমার ওঠার শব্দ শুনলেই উঠে বসে থাকে আর বলে আম্মু খাবার দাও। তো আমি এই যে ভর্তাটা মেখে নিয়েছি, আর হাতে মাখা ভর্তা খেতে কিন্তু এমনিতেই অসম্ভব মজা হয়, তাই না? ছোটবেলা থেকেই কিন্তু আমরা এভাবে ভর্তা খাই, ভাতের উপরে দিয়েই আলু সিদ্ধ বেগুন সিদ্ধ করে তারপরে এভাবে মাখিয়ে নেই। গোশ দিয়ে খাওয়ার জন্য একটু সালাদ করে নিয়েছিলাম, তবে সালাদটা না আজকে কেউই খেলো না। ওই যে বললাম সেহরিতে প্রথম কিন্তু একদমই ভাত খাওয়া যাবে না। তারপরে আমি যতটুকু খেতে পারি, জয়ের বাবা তো একদমই খেতে পারে না, অল্প একটু ভাত নেয়, সেটা দিয়েই কোনো মতে সে খেয়ে নেয়। আমি শুধু চিন্তা করি কিভাবে সারাদিন থাকবে। তো যাই হোক, এখন জয়কে আমি খাবারটা দিয়ে
দিচ্ছি জয় তো কোনো সবজি খাবে না, এই গোশের জল দিয়েই ভাত খাবে। আর এত বেশি আহামরি যে খায় তাও না, 2-3 পিস গোশ আর একটু মশলা দিলেই কিন্তু আমার ছেলেটা অনেক খুশি হয়ে যায় আর এটা দিয়েই ভাত খেয়ে নেয়। প্রথম রমজানের সেহরিতে আপনারা কি দিয়ে খেলেন আর কে কি খেতে পছন্দ করেন সেহরির টাইমে আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট পড়তে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো কথা বলতে বলতে আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। ভুল ত্রুটিগুলো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।